নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। সামনেই রয়েছে আলোর উৎসব দীপাবলি, আর তার আগেই মৃৎপাড়ায় চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা ব্যস্ত প্রদীপ তৈরি করতে। মাটির প্রদীপ তৈরিতে মৃৎশিল্পীদের ব্যস্ততা রীতিমতো তুঙ্গে। রাজধানী আগরতলার নন্দননগর সহ বিভিন্ন এলাকায় আসন্ন আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে কুমারদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। যদিও চাহিদা আছে, কিন্তু বাজারে গিয়ে মাটির প্রদীপের সঠিক দাম পাচ্ছে না মৃৎশিল্পীরা, এমনটাই অভিযোগ তাদের। শহরের নন্দননগর এলাকায় মৃৎশিল্পীদের জন্য একটা বেশ পরিচিত জায়গা। প্রতি বছর দীপাবলির আগে ওই এলাকায় মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপ শহর এবং শহরতলিতে বিক্রি হয়। এবার দীপাবলি উপলক্ষে শিল্পীরা প্রচুর প্রদীপ তৈরি করেছেন, কিন্তু তাদের আক্ষেপ একটাই, দীপাবলিতে প্রদীপের ভালো চাহিদা থাকা সত্ত্বেও সঠিক দাম পাওয়া যাচ্ছে না। এবার অন্তত এই আক্ষেপে যেন কাটিয়ে উঠতে পারেন সেই আশায় আছেন মৃৎশিল্পীরা। কি বলছেন তারা, শোনাবো। কেমন খরচা পড়ে আপনার এটা করতে গিয়ে? সে অনুযায়ী মূল্যটা দিন। মূল্য সব বাড়ি কিনানো লাগে, এরপরে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে প্রচুর সামনে তো কালী পূজা, এটি মানুষের চাহিদা থাকে। আপনার কি মনে হয়, আপনার কেমন আশা? এমনি ভালোই, এমনি চাহিদা ভালো, মাল চলেছে, কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত? ওই তো 10-12 বছর এটার সঙ্গে জড়িত। আমরা দু একটু বানাবো, আগে সিজন আইলে ওই এক সপ্তাহ থেকে বানাতেছি। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ আসন্ন আলোর উৎসবকে কেন্দ্র করে তারা মাটির প্রদীপ তৈরি করলেও আখেরে কিন্তু তারা সঠিক দাম পাচ্ছেন না। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি পেলেও মৃৎশিল্পীদের মূর্তি থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র, এমনকি মাটির প্রদীপের কোনো ধরনের দামের পরিবর্তন হচ্ছে না। তাই সেই জায়গায় বাজারের সাথে তাল মিলিয়ে এবার যেন তাদের কিছুটা হলেও লাভ হয়, সেই আশাই করছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।